সো আশা করি সবাই ভালো আছো। তো আজকে WH যে কোশ্চেন আছে, সো এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে তোমরা কি জানো যে WH কোশ্চেন মানে এগুলো এগুলো কি? ওকে, সো যেমন এই যে তোমরা কি শুনছো যে এরকম অনেকে অনেকে বলছে যে হোয়াটস ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ। সো এই যে হোয়াট, ওয়্যার, হাউ, এগুলো হচ্ছে তোমার WH যে কোশ্চেন আছে সেগুলো, সেই কোশ্চেনগুলো শুরু করে মূলত এগুলো দিয়ে শুরু হয়। ওকে, সো আমি তিনটে এখানে লিখবো আজকে। সো প্রথমে খুবই সিম্পল, যেমন এই হচ্ছে হট, হোয়াট, এটা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াট, এরকম। তারপরে হচ্ছে তোমার আরেকটা হলো হু, এরকম উচ্চারণ। ওকে, অ্যান্ড আরেকটা হচ্ছে হাউ। তো এখন তোমার নাম কি? ওকে, কুল। ওয়েল, কে বলতে পারবে হট মানে কি? ওকে, কুল। হট মানে হচ্ছে, okay. I just forgot to install. I just forgot to run Obro. Okay, so I'm getting back soon. Okay, we have got Obro now. We can go with Bengali. So you know what? তোমরা কি জানো যে আসলে কম্পিউটারে অব্র ছাড়া বাংলা লেখা যায় না? সো অব্র নিয়ে হচ্ছে একটা আমি গল্প শুনছিলাম, আমি জানি না সেই আহ, গল্পটা কতটুকু সত্য। তো গল্পটা ছিল হচ্ছে এরকম যে যে অভ্র বানাইছে সে অবশ্যই ইউনিভার্সিটিতে পড়ছে আমাদের দেশে, আই এম নট শিওর, বাট সে খুব, আমি যেরকম জানি, ভালো মনের মানুষ। এবং তাকে মানে প্রশ্ন করা হয়েছিল, মানে এটাকে বোধহয় ফ্রি করে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য। সো তাকে মানে একটা প্রশ্ন করা হয়েছে, এটা আমি একটা কোনো একটা পোস্টে দেখছিলাম। সো তাকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি এটার জন্য টাকা নেবেন না কেন, সো এরকম তার রেসপন্স ছিল এরকম যে ভাষার জন্য, মানে মানে আমরা হচ্ছে ভাষার জন্য জীবন দিছি না। সো হয়তোবা সেই সেন্স থেকে, সো রেসপেক্ট ফর দ্যাট গায়, ফর শিওর। অ্যান্ড আসলে আমি আমার লাইফে কম্পিউটারে অভ্রই ব্যবহার করি। মোটামুটি প্রথম যখন আমি কম্পিউটার কিনি 2017, তখন থেকে আসলে আমি অভ্র দিয়ে স্টার্ট করছি। আরেকটা আছে বিজয় বাহান্ন নামে একটা, আই আই নেভার ইউ নো ইভেন ট্রাইড দ্যাট মাচ। সো যাই হোক, অবরোধী এখন হচ্ছে এটা হোয়াট মানে হচ্ছে কি, আমি আসলে জানি না এটা 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 ওই রস্বীকার হবে না দীর্ঘ ইকার হবে, কারণ আমার কাছে মনে হচ্ছে দীর্ঘ ইকার হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার এটা হলো হু মানে হচ্ছে কে, অ্যান্ড এরপরে হচ্ছে হাউ মানে হলো এই, হাউ মানে হচ্ছে কত বা কেমন। ওকে, এখন কে হচ্ছে হাউ দিয়ে হচ্ছে একটা বাক্য বানাতে পারবে? এনিওন? খুবই ইজি, তাই না? ইয়েস, সো খুবই ইজি। হাউ আর ইউ, এটা কি হয়েছে? ওকে,
এটা হয়েছে নাকি? ওকে, কেউ বলে হয়েছে, কেউ বলে হয় নাই। সো এখানে লার্নিং পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। আমি প্রশ্ন করছি যে তুমি কেমন আছো। তো প্রশ্নবোধক হলে বাংলায় এবং ইংলিশে দুইটাতেই হচ্ছে আমরা প্রশ্নবোধক যে চিহ্ন আছে সেটা দিব, ইংলিশে কোশ্চেন মার্ক যেটা আছে সেটা দেব। সো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ইংলিশে আমরা যখন মানে যেখানে একটা বাক্য টোটালি শেষ হয়ে যায় তখন আমরা এই যে এটাকে দিই, এটা পিরিয়ড বা ফুল স্টপ। আর বাংলায় হচ্ছে আমরা যেটা দিই সেটা হচ্ছে এই যে এটা। আর প্রশ্ন করার ক্ষেত্রে ইংলিশ এবং বাংলায় দুইটা হচ্ছে একই, সেটা হলো দিস। সো এটার মানে হচ্ছে খুবই সিম্পল। এটা বলতে হবে না, এটার মানে বলতে হবে না। সো হাউ আর ইউ। সো হাউ দিয়ে আসলে আর কি হতে পারে? এখানে একটা মানে আরেকটা জিনিস আছে, আরেকটা মানে সেন্টেন্স আছে, এক্সপ্রেশন আছে, যেটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে এই ব্রেইনে। তবে একটা জিনিস প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ব্যবহার হয়। আহ, যেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং। অনেকে হাউ ইউ ডুইং এরকম এরকম বলবে প্র্যাকটিক্যাল লাইফে। সো এটার এক্স্যাক্ট মানে আই মাইট বি রং, বাট আমি যেটা আসলে এখান থেকে নেওয়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে অনেকটা এরকম। আম, কেমন চলছে, এরকম কিছু একটা, বা এখানে আরো কিছু হতে পারে। সো এটা হচ্ছে এখন যদি আমরা মানে আরো কোনো শব্দ বাক্য হতে পারে এখানে। আম, আমরা অনেকে অনেক সময় আসলে মানে এরকম হতে হতে পারে, হাউ, হেই, হাউ মাচ ইজ ইট। এটা আসলে মানে এটা এরকম হবে যে এটার দাম কত, এরকম কিছু একটা বোঝাবে। ঠিক আছে, হাউ মাচ ইজ ইট। সো তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে এই যে ইজটা, এটা হচ্ছে হাউ মাচ ইট ইজ। এটা এটা আসলে আমরা এভাবে দিব না। কারণ হচ্ছে যখন একটা বাক্য দিয়ে আমরা প্রশ্ন করব তখন আহ, সাহায্যকারী ভার্বটা আগে থাকবে। ঠিক আছে, সাহায্যকারী ভার্বটা হচ্ছে আগে থাকবে, এরপরে অবজেক্ট অর হোয়াট এভার কি সেটা সেটা থাকবে, তারপরে তার আগে হচ্ছে সাহায্যকারী ভার্ব থাকবে, হাউ মাচ ইজ ইট। সো এইটা হচ্ছে হাউ এর মানে সিম্পল কিছু ব্যবহার। সো কোনো প্রশ্ন?
ওকে, কুল। তারপরে হচ্ছে এই যে এইটা, আমরা যদি এখন এইটাকে একটু কেটে দেই, তো আমাদের এখানে থাকে হচ্ছে হু। এটা দিয়ে কেউ একটা বাক্য বানাতে পারবে কিনা? এনিওন? ওকে, ওনাকে ট্রাই করতেছে। সো যেমন আমরা বলতে পারি যে, আমরা বলতে পারি মানে এটা খুবই ব্যবহার হয়, হু আর ইউ। এটা হচ্ছে তুমি কে, হু আর ইউ, তুমি কে। এটা আসলে দুইভাবে হতে পারে। আমরা যদি এটা মানে তুমি কে এরকম হতে পারে, তুমি কে এরকম মানে। সো ইংলিশে আসলে বড় সময় হু আর ইউ, এবার হু আর ইউ, হু আর ইউ টু সে দ্যাট, তুমি এটা বলার কে, এরকম। সো হু, এটা দিয়ে হচ্ছে আমরা এই যে হু, হট, হাউ, এই ধরনের জিনিস এখানে। আর সর্বনাম হতে পারে আই ডোন্ট নো, বাট আর হচ্ছে সাহায্যকারী ভার্ব, এবং ইউ আই ডোন্ট নো, হট হট, আই মাইট বি রং। সো আই ডোন্ট কেয়ার। এগুলা এগুলা আসলে কি, এগুলা মানে মেইন মেইন বিষয় হচ্ছে আমাদের মানে ভাবটা বুঝতে হবে যে আসলে এখানে কি হচ্ছে। সো আমাদের এখানে লার্নিং পয়েন্টটা হচ্ছে যে ইংলিশ শেখা এবং এটাকে আসলে মানে এটা দিয়ে কোনো কিছু করা। সো আমি সারা জীবন আসলে ইংরেজি প্রাইভেট পড়ে গেলাম, তারপরে মানে অনার্স মাস্টার শেষ করে আমি ইংরেজি দিয়ে কোনো কিছু করতে পারতেছি না। আমার মোবাইলে হচ্ছে একটা নোটিফিকেশন আসছে, সো সেটা আমি পড়তে পারতেছি না। তাহলে ওই ইংলিশের আসলে আমার আহ, কোনো দরকার আছে? সো ব্যাপারটা হচ্ছে সেখানে, তো আমরা জাস্ট প্র্যাকটিক্যালিটি যে ব্যাপারটা সেটা নেওয়ার চেষ্টা করব। সো হু আর ইউ, এটার মানে হচ্ছে গিয়ে আমরা তো বললাম তুমি কে, সো এটা আর লেখার দরকার নেই আই থিঙ্ক। সো এখন একটা জিনিস, আমাদের ব্রেইনকে আসলে মানে এক্সারসাইজ করাতে হবে, ব্রেইনকে আসলে ইউজ করতে হবে অ্যাজ উই গো। ঠিক আছে, যখন আমরা আগাচ্ছি সাথে সাথে হচ্ছে আমরা ব্রেইনকে প্র্যাকটিস করতে হবে। ইটস নট জাস্ট লার্নিং অ্যান্ড জাস্ট টিচিং ফর মি, ইটস অলসো প্র্যাকটিসিং অ্যাজ ইউ গো। মানে এটা একই সাথে প্র্যাকটিস করতে হবে, অল্প একটু শিখবো, তারপরে হচ্ছে প্র্যাকটিস করব, অল্প একটু শিখবো, প্র্যাকটিস করব, এবং ব্রেইনকে হচ্ছে ব্রেক দিতে হবে, রাতে সুন্দর ঘুমাতে হবে। বিকজ কারণ হচ্ছে ব্রেইনের সেটা দরকার। যে জিনিস আমরা সারাদিন শিখি সেটা মানে এটা কনজিউম করার মতো রাত্রে ব্রেইনকে রেস্ট দিতে হবে, and তারপরে ব্রেইন হচ্ছে আবার পরবর্তী দিনের জন্য প্রস্তুত হবে। সো প্র্যাকটিসের জন্য আমরা আমি যদি লিখি যে আহ, তুমি কে, আমরা বললাম হচ্ছে এই হু আর ইউ। তাই এখন বলো তো যে সে কে, এবং আমি বলে দিলাম যে ওকে, বলো সে কে। ইয়েস, কারেক্ট, পারফেক্ট। হু ইজ হি, পারফেক্ট। এখন যাকে দেখানো হচ্ছে যে সে কে, সে যদি মেয়ে হয় তাহলে কি হবে? ইয়া, এবং সে এর স্পেলিংটা কি হবে, বানানটা কি হবে? SIC, দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং। তো এইটা যদি
মানে এটা যদি মেয়ে হতো তাহলে আমরা লিখতাম হু ইজ শি। তো এখানে আমি একটু আরেকটা জিনিস আছে, যেমন হুয়ের সাথে একটা জিনিস যায়, সেটা আমি একটু আলোচনা করবো। আমরা হট নিয়ে আলোচনা করছি কিনা জানি না, তবে হুয়ের সাথে আরেকটা জিনিস যায়, সেটা হচ্ছে গিয়ে হোম। এটা একটু কঠিন হতে পারে, বাট আমি এটার ভিতর দিয়ে যাব, হয়তো এটার ভিতর দিয়ে গিয়ে মাসের ক্লাস শেষ হবে, or I don't know. So let's go. হোম মানে হচ্ছে, এই যে এখানে আর একটা ব্যাপার আছে। সো এখানে এখানে এই যে হটের মানে শুধু কি না, এটার আরো মিনিং আছে। হুয়ের মানে শুধু কে না, এটার আরো মিনিং আছে। সো মানে একটা মিনিং যদি আমি লিখি, সেটা হচ্ছে যে কেউ হয়, যেও হয়। আপাতত আসলে মানে যে হয় এটা নিয়ে এত আসলে টেনশন করার কোনো কিছু নাই। এটা যখন আসলে প্র্যাকটিক্যাল আমাদের কোনো সেন্টেন্সের দরকার পড়বে, তখন হচ্ছে আমরা সেটা দেখব। এবং মুখস্থ বিদ্যায় হচ্ছে আমরা ইন দিস পার্টিকুলার কেস অ্যাকচুয়ালি হোয়েন উই আর লার্নিং ইংলিশ, যখন আমরা ইংরেজি শিখবো তখন আসলে মুখস্থ বিদ্যায় হচ্ছে আমরা বিশ্বাসী না। আমরা জাস্ট প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের মাধ্যমে শিখবো প্র্যাকটিক্যালি উইথ a lot of use cases. So এবং আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে আরও প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে মানে দেখে দেখে শেখা, ভিডিও দেখা, which is I think the most important. বাট আপাতত আসলে ইংরেজির সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য, ঠিক আছে, ইংলিশের যে বডিটা আছে, যে হার্টটা আছে, এটাকে বোঝার জন্য আমার কাছে মনে হয় ব্রেইনকে আসলে এক্সারসাইজ করার জন্য আমাদের এই জিনিসগুলোর ভিতর দিয়ে যাওয়া দরকার। তো এই যে হোম এর মানে কি হবে, আমি বলি একটু। হোমের মানে হচ্ছে কাহাকে, এবং একইভাবে এই যে এখানে কে ছিল, তারপরে যে হয়েছে, হোমের মানে হচ্ছে কাহাকে, এবং হবে যাহাকে। হেই, নট বর্গীয় জ, অন্তস্তি or অন্তস্থ, অন্তস্থ জ, অন্তস্তি জ, যাহাকে, ঠিক আছে, কাহাকে যাহাকে। সো ভয় পাওয়ার কোনো কিছু নাই। এটা সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি না যে একটা উদাহরণ দাও, হ্যান ত্যান। কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি উদাহরণটা দিব। সো কিছু কিছু সময় যেটা হয় যে তুমি কাহাকে চাও, বা আপনি কাকে চান, ঠিক আছে, এরকম। মানে তুমি হচ্ছে কোথাও একটা গেছো, কোনো একটা জায়গায়, সেখানে হচ্ছে যে কোনো একটা দরকারে গেছো, কারোর সাথে তোমার দরকার এবং তাকে তোমার দরকার, কিন্তু তাকে তুমি সেখানে দেখতেছো না। একটা মানুষ সেখানে বসে আছে। সো সে বলতেছে তোমার দিকে এভাবে তাকায়, কাকে চাই, বা কাকে কাকে চান, বা তুমি কাকে চাও। সো এই যে জিনিসটা, এইটাকে আমরা ইংলিশে যেভাবে এই এক্সপ্রেশনটা দিব, সেটা হচ্ছে হোম ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। হোম ডু ইউ ওয়ান্ট, আমি যদি বাংলাটা লিখি এখানে, তুমি কাকে চাও। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এখন কথা হচ্ছে যে আপনি কাকে চান, এটা যদি বলতাম, যে আমি বলতাম যে তুমি কাকে তুমি কাকে চাও, এটা আমি বলবো না। আমি বলবো যে মানে, অথবা তুমি প্রশ্ন করতে পারো যে আচ্ছা তুমি কাকে চাও, এটা হচ্ছে হোম ডু ইউ ওয়ান্ট। তো আপনি কাকে চান, এটা হইলে কি হইতো, ঠিক আছে। আমি যদি লিখি যে আপনি কাকে চান,
এবার বাংলা থেকে আমি ইংলিশে যাচ্ছি। সো এটার জন্য এক্স্যাক্টলি এইটাই হইতো। এক্স্যাক্টলি এটাই হইতো। হোম ডু ইউ ওয়ান্ট? নাও এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমার মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল। একদম ছোটবেলা না, যখন আমি হাই স্কুলে ছিলাম 9-10 এ। তো এই প্রশ্নটা হচ্ছে আমার, তখন আমি এত খুব বেশি মানে ইংলিশ জানি না ওইরকম, বাট আ ওই সময় ওই সময় হচ্ছে আমি মানে জানি না, বাট ইংলিশ ভালো লাগতো। বাট জানতামও। আশেপাশে অনেকের চাইতে খুব ভালো জানতাম। তো আমি আসলে মানে বানায়া লিখতাম। মানে মানে হচ্ছে যে পরীক্ষায় কোনো এমন একটা প্যারাগ্রাফ আসছে, এমন একটা মানে কি আসছে, ওই জিনিস ওগুলো আসছে। সো ওখানে যেগুলো হচ্ছে আমার কমন পড়ে নাই, আমি কখনো পড়ি নাই, বা আমি মুখস্থ করে যাইনি বাসা থেকে, মোস্ট ইম্পর্টেন্টলি। তো আমি ওগুলা হচ্ছে মানে বাদ দিতাম না, আমি লিখতাম, লিখে যাইতাম। এবং আমি তখন দেখছি যে আমার সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। তো যাই হোক, তখন হচ্ছে আমি আসলে জানতাম না যে আহ, তুমি তুমি এটার মানে হচ্ছে ইউ, ঠিক আছে? তারপরে আসো আহ, আপনি, এটার মানে হচ্ছে ইউ। হেই, হোয়াট দ্য হেক আর ইউ ডুইং? তুমি ইউ, আপনি ইউ। আবার হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারে তুই কাকে চাস, তাহলে কি হইতো? সেম, তুই, এটার মানে হচ্ছে ইউ। সো ইংলিশে হচ্ছে এরকম। সো বাংলায় হচ্ছে, এটা একটা সুন্দর লার্নিং। বাংলায় হচ্ছে এবং এই জিনিসটা আমি তখন ক্লাসে আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আচ্ছা, তুই, তুমি এগুলোর জন্য কি, তুমির জন্য যদি মানে ইউ হয়, তাহলে আপনির জন্য কি ইউ হবে? আমার এখন মনে আছে জিনিসটা। তো স্যারের আসলে অ্যান্সার পজিটিভ ছিল। হ্যাঁ, সে বলছিল হ্যাঁ। সো যাই হোক, এখন তুমি হলেও বাংলায় হচ্ছে আমরা বলি তুমি, তারপরে হচ্ছে আমরা বলি আপনি, তারপরে আমরা বলি তুই। ইংলিশের জন্য একটা, সেটা হচ্ছে ইউ। বাংলায় যেটাই হোক না কেন, আমরা ইংলিশে ইউটাকে আহ, ব্যবহার করব। ওকে? সো এখন এই যে আমরা যদি আরেকটু যাই, তো এখানে এই যে আমি বললাম যে হোম ডু ইউ ওয়ান্ট। এখন হোম ডু ইউ ওয়ান্ট, এটার ভেতর দিয়ে আসলে যেতে হবে। এটা হয়তো এখন অনেকের মাথায় ঢুকতেছে না, হোম ডু ইউ ওয়ান্ট দিয়ে কিভাবে তুমি কাকে চাও হচ্ছে। সো ওটার এক্সপ্লানেশনে যেতে হবে। বাট তার আগে আমি যদি এই যে এই জিনিসগুলোর আহ, মানে ইন্ডিভিজুয়ালি করি, একটার পর একটার মানে দেখি, তাহলে হোমের মানে, এই যে হোমের মানে হচ্ছে উম, এটা, তারপরে হচ্ছে ডু এর মানে হচ্ছে এখানে করা, বাট এখানে করা না, ঠিক আছে? তারপরে হচ্ছে ইউ এর মানে তো আমি জানলাম, তুমি। ইউ মানে হচ্ছে তুমি। অ্যান্ড তারপরে পরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান্ট, এটার মানে হলো চাওয়া। অ্যাজ এ ফর্ম, যখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হচ্ছে চাওয়া। অন্য কোনো হিসেবে ব্যবহৃত হলে সেটা কি কি হবে সেটা আমাদের এখনো জানার কোনো দরকার নাই, কারণ আমাদের ব্রেনকে আসলে মানে ডিস্ট্রয় করে ফেলা যাবে না। ডিস্ট্রয়। সো ওয়ান্ট মানে হলো চাওয়া। সো আমি যদি হোম ডু ইউ ওয়ান্ট, তাহলে এভাবে যদি এখান থেকে যদি কাহাকে নেই, কাহাকে করা তুমি চাও, সো এভাবে আসে মিনিংটা যদি এভাবে মিলাইতে চাই।
তো অ্যাকচুয়ালি ওরকম হবে না। তো এখানেই হচ্ছে মূলত ইংলিশ হচ্ছে এরকমই হবে। এখন কথা হলো যে তাহলে আমরা বুঝবো কিভাবে along the way আমরা যখন শিখতে থাকবো তখন আসলে এটা বুঝবো কিভাবে? যখন তুমি আসলে প্র্যাকটিস করতে থাকবে, যখন তুমি আগাতে থাকবে, তখন হচ্ছে তোমার এটা মানে হয়ে যাবে। একা একাই হয়ে যাবে। তুমি দেখবা যে কেমন করার জন্য তুমি বুঝে ফেলতেছো যে আচ্ছা এটার মানে বোধহয় এরকমই হবে। অটোমেটিক তখন হয়ে যাবে। সো এখন এভাবে তো হচ্ছে না। কিছু করার নাই। তো আমি যেটা করব আ আমরা ছোট করে দেব। আসলে লার্নিং এর যে বিষয়টা আমি আমার কাজে আছে। আমি ওইদিকে যাচ্ছি না। ভিডিও বড় হয়ে যাবে। তো লার্নিং এর যে বিষয়টা আমি যদি বড় কিছু না বুঝি তাহলে আমি সেটাকে ছোট, ছোট ভাগে বিভক্ত করব। আমি সেটাকে হয়তোবা ২ ভাগে বিভক্ত করব। হয়তোবা ৫ ভাগে বিভক্ত করে ১ম একটা ভাগ আমি শিখব। তারপরে ওই ছোট, ছোট ভাগগুলা শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তারপরে একটা সময় দেখব যে সময়ের সাথে, সাথে আমি সেই বড় পিসটাও বুঝে গেছি। সো আমি যদি এইটুকু জাস্ট নিতাম বা বা ধরো যে want মানে হচ্ছে চাওয়া। আচ্ছা want মানে হচ্ছে চাওয়া। ঠিক আছে? তারপরে you মানে তুমি। তো এটা যদি এরকম হইতো যে এটা যদি এরকম হইতো যে you want তাহলে এটা বাংলা হইতো তুমি চাও। You want তুমি চাও। আ এখন বোঝা যাচ্ছে? ওকে। তো এই যে এই জিনিসটা you want এটা আমরা মানে স্বাভাবিকভাবে যখন আমরা মানে স্ট্যান্ডার্ড ভাবে যখন আমরা বলবো, যখন এই প্রশ্নটা করব, তখন you want আসলে নরমালি আমরা বলি না। তবে you want ব্যবহৃত হয় অনেক সময়। আমরা শর্টকাটে বলি। তবে আমরা যখন নরমালি বলবো, যখন কোনো কিছু যখন প্রশ্ন করব, তখন সো নরমালি যখন আমরা প্রশ্ন করব, তখন মানে আমাদের স্ট্যান্ডার্ড ভাবে যেতে হবে। সেটা হচ্ছে "Do you want?" সো এটা হচ্ছে যে আমাদের টেন্স এখনো শেখা হয় নাই। সো টেন্সের এখানে ব্যাপার আছে। "Do you want" টা হচ্ছে এটা হলো আ প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের আমাদের যে সাহায্যকারী ভার্ব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে সাহায্যকারী ভার্ব তোমরা এখানে নোট নিতে পারো। প্রেজেন্ট টেন্স এর সাহায্য ভার্ব হচ্ছে ডু ডাচ। এটা So, আমরা জাস্ট এটা মনে রাখবো যে অনেকগুলো টেন্স আছে। তো সর্বপ্রথম যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে ৪টা ভাগ আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব আমি এখানে বলছি। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব। ইনডিফিনিট
প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু ডাস, এরকম। এটা জাস্ট আমরা মনে রাখবো। তো আমরা এইটা বোঝার আগে এখানে এখানে কি হয়েছে হয়েছে ওটা ওটা আমরা আসলে বাদ দিয়ে দিচ্ছি আপাতত। সো এটাই হচ্ছে মানে জার্নিটা এরকমই। তো এখন আমি যেটা করব এখানে যে সো এখন আমরা এই স্ট্রাকচারে আসবো কিছুক্ষণ। সেটা হচ্ছে যে হি ওয়ার্কস, সো এটা একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। সো এখানে তোমার হি যেটা হি এটার মানে হলো সে, এবং ওয়ার্ক এটার মানে হচ্ছে কাজ করা। সো তাহলে এইটার যে মানেটা হবে সে কাজ করে, ঠিক আছে? তাহলে মানে আরেকটা আমি সেন্টেন্স দেখি। যদি এরকম হইতো যে আই ওয়ার্ক, সো এটার মানে কি হইতো? এটার মানে হইতো যে আমি কাজ করি, এই নট করি, আমি কাজ করি। তো এখানে কেন এস হইল না, এখানে কেন এস হইল? সো ব্যাপার হচ্ছে যে এই যে এইটা হলো, আচ্ছা এখানে কেন এস হইল না, এখানে কেন এখানে কেন এস এস হইল না, এখানে কেন এস হইল? আচ্ছা, সো এটা হচ্ছে এই ক্লাসে আসলে আলোচনা করা যাবে না, কারণ এখানে আলোচনা করলে মাথায় এত কিছু ঢুকবে না। সো এখান থেকে আশা করবো আমি এখান থেকে আহ, আহ, পরবর্তী ক্লাসে এখান থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমি জাস্ট এইটুক একটু বলবো যে এই যে ডু ইউ ওয়ান্ট থেকে আমরা এখানে আসছি, ঠিক আছে? সো এই যে আই অর্ক এটা হচ্ছে যে এটা স্বাভাবিকভাবে আছে। আই অর্ক আমি কাজ করি, খুব ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি নিজেকেই প্রশ্ন করি যে আমি কি কাজ করি, যদি এটা এই জিনিসটাকে যদি আমরা প্রশ্নবোধক অবস্থায় নিয়ে যেতে চাই, আমি কি কাজ করি, তাহলে এখানে হবে যে এখানে একটা জিনিস হচ্ছে, যদি আমরা মানে কোনো বাক্যকে প্রশ্নবোধকে নিয়ে যেতে চাই নর্মাল অবস্থা থেকে, তাহলে সেখানে সাহায্যকারী ভার্ব আসে, ঠিক আছে? তো এর আগে হচ্ছে আমরা জানলাম যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে মানে কিভাবে বুঝবো সেটা আসলে পরে বলবো। তবে এখন ধরে নাও যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু ডাচ, ডু ডাস। তো এখান থেকে আমরা একটা সাহায্যকারী ভার্ব নিব। দুইটা নিলে আসলে হবে না, আমরা ডাস নিলে এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ আয়ের সাথে ডু যাবে। এখন আয়ের সাথে কি যাবে সেটা পরবর্তী ক্লাসে। তো এটাকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমাদের ওই সাহায্যকারী ভার্বটা যেটা এই এই সাবজেক্টের সাথে যায় সেটা হচ্ছে ডু, তারপরে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হচ্ছে ভার্বটা থাকবে, ঠিক আছে? তো
প্রশ্নবোধকে এটা দাঁড়াচ্ছে, আমি কি কাজ করি, এরকম ডু আই ওয়ার্ক। তো এখন এই সেন্টেন্স যদি আমি মোটামুটি বুঝি, তাহলে এখান থেকে হয়তোবা একটু আমার এইটা বুঝতে হয়তোবা একটু সুবিধা হবে, তারপরে হয়তোবা তার চাইতে বড় যেটা এখানে ছিল সেটা বুঝতে। সো এটাই হচ্ছে লার্নিং প্রসেস। মানে এটা আসলে একদিনে হয় না, এটা সময়ের সাথে সাথে অল্প 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 করে ব্রেইনে দিতে হয়। সো ইয়া